ওই ঘটনাটা কি লোক প্রতি ভালো মানুষটা এরকম অসুস্থ হয়ে পড়লো? মানে কি আর হবে বুঝো না, এই অবস্থায় একটু অসুস্থ থাকে, মাথাটা তো ঘোরানো, এগুলো স্বাভাবিক। তুমি টেনশন করো না, ঠিক হয়ে যাবে। ভাই দেখছেন মাহিন স্যারের কী অবস্থা, আর মুখটা একলা হুগায় কেমন হয়ে গেছে, আর দেখলেই মনে হয় যে কত কষ্টের মধ্যে আছে। এখন মাইন্ড স্যার তো করবেই, মাইন্ড স্যারের হাজব্যান্ড না, একটু বুঝতে হবে, আমার টেনশন একটু বেশি। তো তুমি টেনশন করো না, ঠিক হয়ে যাবে, বেশি কিছু নাই, নর্মাল এগুলো। ভাই আপনি কম চিন্তা করবো না, মোর নিজের এই চিন্তা করে ভাই। কত সুন্দর একটা প্রোগ্রাম করলো আফাই, কবিরে কত সুন্দর সুন্দর প্রশ্ন করলো, কবিরে একবারে মনে করেন যে নাস্তানাবোধ করিয়া লাইলো। ভালো মানুষটা মনে করেন প্রোগ্রাম করে বাইরিলো, মাথাটা ঘুরিয়ে পড়িয়া গেল। মানুষ তো এইভাবে অ্যাক্সিডেন্ট করিয়া হালায়, ঠিক না? ওখানে আমিও ছিলাম, দেখছি, ভালোই তো ছিল। এখন অসুস্থ না, বুঝছো তো, এগুলা স্বাভাবিক। এখন এরকম একটু হবে, তুমি টেনশন করো না। আচ্ছা তুমি বসো, আমি একটু দেখে আসি। হ্যাঁ কি অবস্থা ওর? আমি তো কিছু বুঝতে পারছি না। এখনই কিছু বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না কেন বলেন তো? আমি 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 কি করবো আমি বুঝতে পারছি না। ধৈর্য ধরেন, ট্রাই ইওর বেস্ট। আমি তো বুঝতে পারছি না ডাক্তার কি বলছে। আমি ভরসা পাচ্ছি না। আপনি জাস্ট একটু মাথাটা ঠান্ডা করুন। মাথা ঠান্ডা করে কি হবে? মাথা লাভ হবে মাথা ঠান্ডা করে কোনো? এই কি খবর? ইমার্জেন্সি কেস। ইয়ে কই মাহিন সাহেব? আরে ভিতরে। এই মাহিন সাহেব, পেশেন্টের অবস্থা কি? এরা এখনো কিছুই বলতে পারছে না। আপনি কোনো টেনশন করবেন না, আমরা সবাই আপনার সাথে আছি। অফিস অলরেডি ছুটি দিয়ে দিয়েছি। ছুটি দেওয়ার কি দরকার ছিল? শোনেন, আগে তো জীবন নাকি, তারপর অন্য কিছু। সবাই আপনার সাথে আছি, আপনার বিপদে আছি। ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু তো রেডিও স্টেশন না, ছুটি দেওয়ার তো কোনো দরকার ছিল না। মানে সাহেব, আপনি আমার চাইতে অনেক শিক্ষিত, অনেক পড়াশোনা করেছেন মানি, কিন্তু আমার মনে হয় ব্যবসা আমি আপনার চেয়ে বেশি বুঝি। আচ্ছা, যদি বোধহয় ডাক্তার ডাকছেন। মাইন্ড সাহেব আপনার কিছু কঠিন কথা বলবেন নুসরাতের কি অবস্থা? না, আমরা আসলে অনেক চেষ্টা করলাম, কিন্তু আপনি কি বলছেন আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। একটা কঠিন সিদ্ধান্তে আসতে হবে, কারণ তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। হয় আমরা তাকে অথবা তার বেবিকে বাঁচাতে পারবো। আপনি নুসরাতকে সেভ করেন আপনি, প্লিজ ডক্টর। না, আমরা তো সব চেষ্টাই করলাম, সিনিয়র কনসালটেন্টের সবার সাথে কথা হয়েছে, বোর্ডও হয়েছিল, কিন্তু আসলে এখন আর কিছু করার নেই। আপনি যেভাবে পারেন আপনি নুসরাতকে বাঁচান, আপনি নুসরাতকে বাঁচান যেভাবে পারেন আপনি।
না না, এটা তো ঠিক না। আমরা মা শিশু দুজনকে সুস্থ দেখতে চাই, তাহলে আমরা ক্লিনিকে কেন আসলাম? ডাক্তার যদি দুজনকে সুস্থ না করতে পারে তাহলে লাভ কি? না, আপনি কোনো টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যালো, বলো। অনিক ভাইয়া, আমি বলছিলাম কি, ভাবির এই অবস্থায় আমি যা শুনলাম যে মাহিন ভাই তো খুবই ইমোশনাল হয়ে পড়ছেন। হ্যাঁ, উনি তো কারোর সাথে দেখাও করছেন না, কারোর সাথে কথাও বলছেন না। না, সেটাই তো আপসেট হওয়ার তো ব্যাপারই জিনিসটা। আমার মনে হয় কি যে অফিসে মানে হসপিটালে না যেয়ে আপনারা সবাই অফিসে ব্যাক করেন। যাবো না, আমার তো কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, আর এই যে সিচুয়েশনটা, যে ভাবির বাচ্চাটা এভাবে নষ্ট হয়ে গেল, এই সময় দুজনেই খুব ইমোশনাল, দুজনেই খুব সেন্টিমেন্টাল। আমার মনে হয় ওনাদের দুজনকে ওনাদের মতো একটু কিছুক্ষণ থাকতে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ব্যাক করছি। হ্যাঁ, ওনারা নিজেদের মতো করে কিছুটা থাকুক, আপনারা অফিসে ব্যাক করেন। ব্যাক করছি। ওকে 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 ওকে। আমরা কি ফিরে যাচ্ছি, যাবো না? না, সিচুয়েশনটা খুব একটা ভালো না, সবাই আপসেট বলছে এই মুহূর্তে যাওয়ার দরকার নেই, অফিসে চলে যেতে বলুন। অফিসে যাবো না। আমি কি তোমার শত্রু? কেন? না, ওই যে ওই দিন মানে ওই মাহিন ভাইয়ের ওয়াইফ অসুস্থ হওয়ার পরে
আমি তো তোমাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে চলো হাসপাতালে যাই, অর্গানাইজ করলাম পুরো জিনিসটা। তো তুমি তো আমাকে ফোন দিতে পারতে, আমাকে ফোন না দিয়ে তুমি অনেকের ফোন দিলাম। মানে আপনি তো একটু দৌড়ের উপরে ছিলেন, এই জন্য ভাবলাম অনেক ভাইকে ফোন করি। দৌড়াদৌড়ির উপর ছিলাম তো ঠিক আছে, কিন্তু তুমি এটা একটা ফোন 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 রিসিভ করতে তো আর তেমন সময় লাগে না, তুমি তো আমাকে ফোন দিতেই পারতা। না, আপনি তো অনেক ব্যস্ত ছিলেন, সব কিছু অ্যারেঞ্জ করছিলেন, দৌড়াদৌড়ি করছিলেন, বিষয়গুলো একটু, এই জন্য আমি অনেক ভাইকে ফোন করছিলাম। অনেক ভাইকে ফোন করার পর অনেক ভাই বললো যে আপনি আসলেই অনেক মানে ছোটাছুটির মধ্যে ছিলেন, এই কারণে আপনাকে ফোন করি না আর কি। পরের বারও অনেক ভাইকে ফোন করছি। না, তুমি আসলে অনেকের একটু প্রিফারেন্সেস বেশি দিচ্ছ। এখানে তো প্রিফারেন্স দেওয়ার কি আছে, মানে বুঝলাম না তবে। না, এটা ঠিক না, এটা এক ধরনের আমাকে নেগলেক্টই করা। আপনাকে কিভাবে নেগলেক্ট করা হবে? মানে বুঝেন না, আমি তো আপনাকে বেশি ইম্পর্টেন্স দিলাম, এটা বুঝতে পারতেছেন না কেন? আমি যেহেতু বুঝলাম, আমি মনে করলাম যে আপনি ব্যস্ত আছেন, মনে করে আপনাকে ফোন করলাম না, বিরক্ত করলাম না, না করে আমি অনেক ভাইকে ফোন করলাম, তাহলে এটা আপনাকে ইম্পর্টেন্স দেওয়া হলো না? এটা সিম্পল বিষয়, আপনি বুঝতে পারছেন না? না, যাই হোক, তুমি আসলে আমাকে ফোন দিতেই পারতে। এক কথা তো এতবার বোঝানো যাবে না অপু ভাই, বারবার যদি এক কথা নিয়ে বসে থাকেন তাহলে কেমনে হবে? না, বুঝি, এগুলো আমি যে বুঝি না তা না, এগুলো আরে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ! তোমার এত সুন্দর মুখ থেকে সালামটা শুনতে আমার যে কি যে ভালো লাগলো। বাহ বাহ। জি ভাই। এনিওয়ে, কংগ্রাচুলেশন। কেন? আমি তো মানুষটা অনেক অনুসন্ধান পিপাসু। ঘটনা যেটা ঘটে গেল, আমি কিন্তু শুধু ঘটনাটাই দেখি না, ঘটনার ভেতরে যে অনুসন্ধান ইচ্ছু যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু আমি অবজার্ভ করি। এই যে আসিফ কামাল একটা বড় বড় চিট, ছোট লোক, দেশের শত্রু, কোলাবোরেট, এই বেটাকে নুসরাত ম্যাডাম যেভাবে সাইজ করলো, সেজন্য নুসরাত ম্যাডাম কিন্তু আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাকে একটা কংগ্রাচুলেশন জানাই, সাধুবাদ জানাই। কিন্তু এটার পেছনে এই যে মাঠ পর্যায়ে যে গবেষণার কাজ, সেটার জন্য যে তুমিই দায়ী, এবং সেই জন্য যে তুমি যে একটা কংগ্রাচুলেশন পাওয়ার প্রাপ্য, সে কারণেই কিন্তু তোমাকে আমি কংগ্রাচুলেশন জানালাম। জি ভাই, এটাই তো আমার কাজ আর কি, এটাই তো দায়িত্বটা। আরে দূর, দায়িত্ব তো সবার আছে, কাজ প্রত্যেকের আছে, কিন্তু পালন করে কে? এই যে আমাদের অফিসে ছোট বড় মোটা মাঝা মাঝারি এই যে আকার বেসাইজের মানুষজন ঘুরে বেড়ায়, তাদের প্রত্যেকের কিন্তু একটা দায়িত্ব আছে, কিন্তু দায়িত্ব কেউ পালন করে না। কিন্তু তুমি যে দায়িত্ব পালন করেছো, অসাধারণ, অসাধারণ একটা ব্যাপার। থ্যাংক ইউ ভাই। আমি তো তোমাকে অন্য কিছু ভাবতাম, এত সুন্দর একটা লালটুমার কাছে, আর আমি তো মনে করলাম যে ডজন খানিক বারে প্রেম করো, এখানে ডেটিং করো, ডেটিং করতে করতেই তোমার দিন চলে যায়, কাজ করো কখন? কিন্তু তোমার দেখার পর, মানে তোমার কাজ দেখার পর তোমার সঙ্গে একটা ধারণাই পাল্টে গেল। বিশেষ করে এখন তুমি যে আমাকে একটা সালাম দিলা, বাহ, সালাম যে এত মধুর হতে পারে আমার খুবই ভালো লাগলো। জি ভাই, থ্যাংক ইউ। এনিওয়ে, আবারও কংগ্রাচুলেশন। আসি ভাই, দেখা হবে। আরেকটা কথা শুভ, জি ভাই। আমি তো আসিফ কামালদের মতো লোকজনদের চিনি, একটু সাবধানে থাকবা, চোখ কান খোলা, হ্যাঁ, চারদিকে চারটা চোখ থাকতে হবে। অবশ্যই। আসি ভাই। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, পাখি মন ভালো হয়েছে? না, মন ভালো হয় নাই, খাওয়া দাওয়া করছে না। না, খাওয়া দাওয়া করছে না, অসুস্থ হয়ে যাবে তো। সেটাই ভাবছি। ও কি কথা বলতে পারে তো স্যার? আপনি ভালো আছেন? জি স্যার, জি আমি ভালো আছি। স্যার, ও কথা বলতে পারে? কথা বলতো আগে, কিন্তু ইদানিং বলছে না। ওই দেশের এই দুরবস্থা দেখে ওর মনে হয় মন মেজাজ ভালো নেই, মন খারাপ। আর জ্যোতিষী পাখি তো সব কিছু বুঝতে পারে, আগে থেকে ধরতে পারে। আমি ভেবেছিলাম ওকে দিয়ে একটু ভাগ্য গণনা করাবো। আচ্ছা ঠিক আছে স্যার, থাক, আমি যাই, কাজ করি স্যার। আপনি ভাগ্য গণনা করবেন? আর জ্যোতিষীর কি দরকার, আমি করে দিচ্ছি। পাখির দরকার নেই তো, আমি হাত দেখে দিচ্ছি আপনার। স্যার, আমি তো কয়েকদিন আগে আপনাকে হাত দেখালাম, আপনি তো বললেনই কি লেখা আছে না লেখা আছে। আরে ওটা তো অনেকদিন আগের কথা, হাতের রেখা তো প্রতিনিয়ত চেঞ্জ হয়, বদলায়। হাতের রেখা পরিবর্তন হয়? দেন, এখন দেখবেন অন্যরকম।
ও এটা নিয়ে নিত। এই যে বললাম না আপনার হাতে রেখা চেঞ্জ হবে, এই তো। আরে আপনার তো খুবই ভালো অবস্থা তো, আপনার তো প্রেম বিষয়ক জটিলতা কেটে গেছে, কোনো প্রেমের জটিলতা, আপনার তো খুব তাড়াতাড়ি আবার প্রেম হচ্ছে। তার ক্যারিয়ার নিয়ে কিছু লেখা নেই? এটা আপনার তো একদম উন্নতি, মানে আপনার পদোন্নতি একদম দ্বার প্রান্তে। সত্যি স্যার? আর কি লেখা? ওই প্রেমটা হয়ে গেলেই আপনার পদোন্নতি হয়ে যাবে। স্যার ব্যথা পাচ্ছি। না না, ব্যথা হবে না, আস্তে ধরছি। বললাম না আপনি তো লটারিতে তো 10 লাখ টাকা পাবেন। 10 লক্ষ? না না, 15ও পেতে পারেন। 15 লাখ? মানে কি করতে হবে আমাকে? হ্যাঁ, আপনি লটারির টিকিট কিনবেন, আর ওই যে 3 মাস পর পর যে একটা কি হয়, প্রাইজ বন্ড। হ্যাঁ, আপনি প্রাইজ বন্ড কিনে রাখবেন, সেখান থেকে আপনি টাকা পাবেন। আমি আজকেই সব কিনে রাখবো। স্যার ব্যথা পাচ্ছি। না, ব্যথা পাবেন না, মোলায়েম করে ধরছি। হ্যাঁ, মানে আপনার সাথে ওই একটা ব্যবসায়ী লোকের প্রেম হবে। আপনার ওই বললাম না আপনার ওই ব্যবসায়ীর সাথে প্রেম হবে। ঠিক আছে স্যার, আমি আজকে আসি স্যার। আসলে আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না না স্যার, ওই যে তখন আপনি বললেন না লটারি, প্রাইজ বন্ড এগুলো কিনতে, তো এখন আমি এখান থেকে বের হয়ে মানে ওগুলো কিনবো স্যার। তারপর আবার কাজিনের বাসায় যেতে হবে। আপনি তো জানেন যে অফিসের পাশেই আমার কাজিনের বাসা, ওখানে না গেলে ও যে কি মাইন্ড করে স্যার, তো আমাকে একটু যেতেই হবে ওখানে। আমি আপনার কাজিনের বাসা বলতে যাই। স্যার আসলে হয়েছে কি, মানে আমার আঙ্কেল আন্টি এত মুরব্বী মানুষ, ওনারা যদি দেখে আমাকে একজন মানে আপনার মতো একজন হ্যান্ডসাম একজন মানুষের সাথে, একদম কিনে কি ভেবে বসে স্যার, বুঝেন তো। স্যার যাবো আরেকদিন, সমস্যা নেই স্যার। আজকে আমি যাই, আমি অনেকগুলো কাজ আছে, আমি কাজগুলো করি স্যার। আর থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আগামী 6 মাসের মধ্যে তো আর হাতের রেখা চেঞ্জ হচ্ছে না, তাই না স্যার? 6 মাস পরে আবার ইনশাল্লাহ দেখবো। ঠিক আছে স্যার, আসি স্যার। ওকে কিছু খাওয়ানোর চেষ্টা করেন, অ্যাটলিস্ট দুধ, সেরেলাক যা খেতে চাই ওকে একটু খাওয়ান। ঠিক আছে স্যার, আমি আসি। আসসালামু আলাইকুম স্যার। শোনো না কেন, কথা বলো না কেন? হ্যাঁ, শুনেছ কি বললো? হ্যাঁ, শোনো নাই? আমি হ্যান্ডসাম।